সুপ্রিয় দর্শক, গত দিন ধরে আমি একটা জিনিস খেয়াল করতেছি, বাংলাদেশ দল নাকি দেশে ফিরছে এবং দর্শকরা মারামারি শুরু করছে, ভাঙচুর শুরু করছে। এই খবরটা টোটালি ফেক নিউজ। কারণ আজকে ফিরবে, আজকে শুক্রবার, আজকে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে বাংলাদেশ ফিরিনি, কিন্তু যারা ভিউজের লোভে ভুল ইনফরমেশন গুলো ছড়াচ্ছেন, আপনাদের প্রতি অনুরোধ রইল এইসব ভুল ইনফরমেশন ছড়ায়েন না। কারণ আপনার প্রেসটা আপনার কাছে কিন্তু মূল্যবান। যখন মানুষ জানতে পারবে যে আপনি ভুল ইনফরমেশন ছড়ান, সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে আইনি ব্যবস্থা কিন্তু বাংলাদেশের মানুষ নিতে পারে। আবার ফেক নিউজের জন্য রিপোর্ট করলে স্বয়ং ফেসবুক কিন্তু আপনার ফেসবুক পেজটা ডিসেবল করে দেবে। তখন কিন্তু আপনার ভাতে মরবেন। আপনি আগে হাতে মারা বাদ দিয়ে আপনি তখন ভাতে মরবেন। কারণ আমরা জানি একটা পেজ উঠাইতে কতটা কষ্ট করতে হয়, একটা ভিডিও বানাইতে কতটা কষ্ট করতে হয়, ক্যামেরার সামনে কি না করতে হয়। সংসারে যদি অশান্তি থাকে তারপরেও ক্যামেরার সামনে এসে নিজের কাজটা ঠিক রাখতে হয়, হাসি মুখে কাজ করতে হয় এবং সবাইকে জানাইতে হয় আমি তো খুশি আছি। তো আমরা যারাই ভুল ইনফরমেশন দেই, সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা ভুল ইনফরমেশন দিলে এখানে মানুষ একদিন খাবে, 2 দিন খাবে, আরো একদিন খাবে, কিন্তু তারপর থেকে খাবে না। তখন আপনার পেজে রিপোর্ট করবে, আর রিপোর্ট করলে অবস্থা খারাপ হয়ে যাবে, পেজের রিচ ডাউন হয়ে যাবে, পেজের অবস্থা খারাপ। তারপরেও যদি ফেসবুক জানা যায় যে আপনি সত্যিই ফেক নিউজ আপলোড করতেছেন, আপনার পেজটা কিন্তু ডিসেবল হয়ে যাবে। একটা পেজ মানুষের স্বপ্ন। কারণ এখন বাংলাদেশ বা ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রিতে যেসব কান্ট্রিতে ফেসবুকের ইনকাম আছে, সেসব কান্ট্রি থেকে যদি একটা পেজ নষ্ট হয়ে যায়, মানুষটার অবস্থা খারাপ হয়ে যাবে। এর কারণ কি? অনেক শিক্ষিত পোলাপান আছে যারা চাকরি পাচ্ছে না, কিন্তু অনেক একদম অশিক্ষিত পোলাপানও আছে যারা ফেসবুক থেকে আর্নিং করতেছে লক্ষ লক্ষ টাকা। তো আপনার এই টাকাটা ভালোভাবেই আপনার পকেটে আসুক, সুখে শান্তিতে থাকেন, সংসারে বাপরে সাহায্য করেন, সেটাই কিন্তু সবাই চায়। কিন্তু আপনি যদি ভুল ইনফরমেশন দ্বারা মানুষদেরকে ভুল খবর শোনা, সেক্ষেত্রে এটা খুবই একটা খারাপ জিনিস আপনার জন্য এবং দেশের জন্য। কারণ আমি যে খবরটা দেখছি সেটা হচ্ছে সাকিব আল হাসান টাসানরে নাকি মারতেছে। বাংলাদেশের মানুষ রাগ করে, কষ্ট হয়, খারাপ লাগে, গালিগালাজ করতে পারে, ট্রোল করতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই আমাদের সম্পদের উপরে হাত তুলবে না। যেটা আমরা সবাই জানি, কারণ আমরা সবাই যথেষ্ট শিক্ষিত। আমরা জানি আমাদের দেশ ওই দলটার জন্যই বিশ্ব দরবারে আমাদের নামটা থাকে বাংলাদেশ। যে কোনো ইভেন্টে আমাদের লাল সবুজের পতাকাটা নড়ে। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর অবশ্যই আমার পেজে যদি নতুন হয়ে থাকেন ফলো করে দিবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুল করবেন না, শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে। হ্যাঁ, ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। বাই বাই।